কেমন আছেন সবাই? অনেকদিন হলো আপনাদের কোনো নতুন গল্প বলা হয়নি। আপনারা তো জানেন, আপনাদের এই স্টোরি টেলার সন্দীপন দাস বড্ড বেশি ঘরকুনো। তবু ঘর থেকে বেরিয়ে বাইরে তাকালাম, আর আপনাদের জন্য নিয়ে এলাম নতুন এক গল্প। না, এ গল্পে কোনো রাজপুত্তর নেই, রাজকন্যাও নেই, তবে আছে পাহাড়ি রাস্তার খেলা, মেঘেদের উড়ে চলা, নদীর বয়ে চলা, আর অনেকটা শান্তি। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই আমাদের প্রিয় নর্থ বেঙ্গলের অফবিট ডেস্টিনেশনসগুলো। আর আজকের জায়গা থাপাগাঁও। ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিজের এবং আপনাদের জন্য চেষ্টা করি নতুন নতুন গল্প নিয়ে আসার। প্রথমবার নর্থ বেঙ্গল গেলাম এসি স্লিপার বাসে চেপে। অনবদ্য একটা এক্সপিরিয়েন্স। আমার পার্সোনালি ট্রেনের চেয়ে অনেকটা বেশি কমফোর্টেবল লাগলো। তবে যাদের বারে বারে বাথরুম যাওয়ার ব্যাপার থাকে তাদের জন্য ট্রেনটাই বেটার। এবারে আমি নর্থ বেঙ্গল গেলাম দাদার সাথে। গতবার নর্থ বেঙ্গলের যে জায়গাগুলো গেছিলাম এবারে সেগুলোতে যাইনি। এবারে একেবারে নতুন নতুন কিছু জায়গা দেখলাম এবং এখন থেকে আপনাদেরকেও দেখাবো। আমাদের বাসের বোর্ডিং পয়েন্ট ছিল কলকাতা এয়ারপোর্ট চত্বরের গুরুদুয়ারার সামনে থেকে রাত 7:40-এ। যদিও শহরে জ্যাম কাটিয়ে বাস আসলো প্রায় 45 মিনিট লেটে, তবে বাসে উঠে মন ভরে গেল। ঝকঝকে বাস, আর তার সাথে কমপ্লিমেন্টারি জলের বোতল আর জাস্ট বেকটের এই বাক্সটা দিল, যাতে ছিল একটা ভেজ বার্গার আর একটা মিষ্টি। রাত 11টা নাগাদ হল্ট দিল কৃষ্ণনগরে। ওয়াশরুমে সুবাস থাকলেও ওয়াশরুমটা ব্যবহারের যোগ্যই ছিল। এখানে 100 টাকা দিয়ে খেলাম এক তরকা আর রুটি। সকাল 5:30টায় আবার হল্ট দিল। শিলিগুড়ি পৌঁছতে আর বেশি দেরি নেই। যে জায়গাগুলোতে হল্ট দেয় সেখানে বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির বাস এসে দাঁড়ায়। বাসের পেটে লাগেজ ভরার সময় পার লাগেজ একটা করে ট্যাগ দিয়েছিল। সেটা দেখিয়ে লাগেজ কালেক্ট করলাম, আর তারপর এগিয়ে চললাম আমাদের এই নর্থ বেঙ্গল ট্রিপের বুক করা গাড়ির দিকে। সকাল 8:30টায় রওনা দিলাম শিলিগুড়ি থেকে। এগিয়ে চললাম পাংখাবাড়ির রাস্তা ধরে পাহাড়ের ডাকে। মাঝখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে। দাদা খেলো লাচ্ছা পরোটা আর তরকারি, আর আমি খেলাম রুটি আর তরকারি। দুটোরই মূল্য 80 টাকা করে। পাংখাবাড়ি রোড হচ্ছে বিখ্যাত তার সৌন্দর্য এবং যাকে বলে হেয়ারপিন বেন্ডের জন্য। এই দিন আমাদের গন্তব্য ছিল থাপাগাঁও, নর্থ বেঙ্গলের অন্যতম অফবিট জায়গা। চোখে পড়ল পাশ দিয়ে ছুটে চলেছে টয় ট্রেনের লাইন। নর্থ বেঙ্গল বলতেই যে নামটা আগে মাথায় আসে তা হলো দার্জিলিং, আর সেই সাথে টয় ট্রেন। পাহাড় আসলে বড্ডই আনপ্রেডিক্টেবল, ঠিক যেন জীবনের মতোই। এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি, এ এক আজব গোলক ধাঁধা। দুপুর 12টায় পেরোলাম চেনা দার্জিলিং স্টেশন। দেখেই কেমন যেন শরীরে একটা শিহরণ জাগে। তাই বোধহয় আমি বাঙালি।
ঘড়ির কাঁটা দুটো ছুঁতেই পৌঁছে গেলাম থাপাগাঁওতে। আমরা থেকেছিলাম শাসিন ভ্যালি ফার্ম স্টেতে। দুর্দান্ত একটা জায়গা, তেমন ওয়েলকামিং বিহেভিয়ার। লাঞ্চে খেলাম উচ্ছে ভাজা, ডাল, পেঁপের সবজি, ডিমের কারি, পাঁপড় আর ভাত, সাথে ছিল আচারও। বলে রাখি, আমরা এই গোটা ট্রিপটার প্যাকেজ বুক করেছিলাম। যারা আমার আগের বারের ভিডিও দেখেছিলেন তাদের হয়তো মনে পড়বে শুভাশিস ব্যানার্জির নাম। অফবিট ট্রাভেলসের শুভাশিস ব্যানার্জির থেকে এবারেও আমরা প্যাকেজ বুক করেছিলাম। সেই প্যাকেজে গাড়ি, ফুডিং, লজিং এবং সাইট সিইং ইনক্লুডেড ছিল। আমাদের পুরো ট্রিপ প্যাকেজের খরচা পড়েছিল পার হেড 14,500 করে। এটা কোনো পেইড প্রমোশন নয়। আমার ভালো লেগেছিল গতবার গিয়ে, এবারেও তাই বুক করেছিলাম। আপনাদের ইচ্ছে থাকলে যোগাযোগ করে দেখতে পারেন। সব ডিটেলস আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এবার হাইক করে দেখতে যাওয়ার পালা ছোট রঙ্গিত নদী। প্রায় 3-4 কিলোমিটার এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা ধরে নিচে নেমে ছোট রঙ্গিত নদী দেখে ফিরে এলাম ফার্ম স্টেতে। এবার ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নেবার পালা। ট্যুর প্যাকেজের অংশ হিসেবে সন্ধ্যেবেলা খেলাম চা আর পেঁয়াজের পকোড়া। আলাদা যদিও আমরা চিকেন পকোড়া নিয়েছিলাম। রাতে খেলাম নরম নরম রুটি আর চিকেন কষা। পরের ভিডিওতে নিয়ে আসবো আরেকটি অফবিট লোকেশন। দেখতে থাকুন এবারের এই নর্থ বেঙ্গল সিরিজ। আমি স্টোরি টেলার সন্দীপন দাস। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।